গুড মর্নিং, আমি মৌসুমি অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অ্যাজ আই প্রমিস যে এবার থেকে আমি রোজ ব্লগ পোস্ট করব। তো আজ ছিল বিপত্তারিণী পুজো। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে মর্নিং স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। মর্নিং স্কিন কেয়ার বলতে আমি সেরকম কিছু করি না, জাস্ট টোনারটা মেখে সানস্ক্রিনটা লাগিয়ে নিই, তাও আবার অর্ধেক দিন ভুলে যাই। হ্যাঁ, তো যা বলছিলাম, বিয়ের পর এটা হচ্ছে আমার প্রথম শ্বশুরবাড়িতে বিপত্তারিণী পুজো। তো এখানে নিয়ম কানুন তো কীরকম আমার জানা নেই। তো আজকে ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে নিচ্ছিলাম যাতে আমার দেরি না হয়। হ্যাঁ, কিন্তু আমার জীবনে যতই তাড়া থাক, আয়নার সামনে আমাকে গান গাইতেই হবে। এরপর সিঁদুর পরে নিলাম। চলো, তো এরপর উপরে চলে এলাম ঠাকুর ঘরে। এসে দেখি মামুনির প্রায় বেশিরভাগ জোগাড়টাই করে রেখে দিয়েছে, ফল টল কাটছিল। আর আমি এরপরে বসলাম ডুরি ঠিক করতে, মানে ডুরি সাজাতে। মানে আমাকে মামুনিই বলল যে তুই ডুরিটা বাঁধ। এখানে আসলে অনেকগুলো ডুরি হয়, 16খানা। এবার 16খানার ডুরি 13টা দুব্বো ঘাস দিয়ে বাঁধা। এটা আমার কাছে একটু চাপেরই ছিল, প্রথমবার করা আমার কাছে সবটাই। আগে তো এগুলো সব মাই করতো, বিয়ের আগে এগুলো মানে আমি জানতামই না কী করে এরকম বাঁধতে হয়। যাই হোক, প্রথমবার করেছিলাম। এরপর আমাদের ঠাকুর মশাইও চলে আসেন। তারপরে তিনি তার নিত্য পুজো সেরে, মানে শিব ঠাকুরকে স্নান করিয়ে তার তিলক কেটে বাদ বাকি ঠাকুরের পুজো সেরে মা বিপত্তারিণীর পুজো শুরু হয়। 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, তারপরে এই যে 13টা দুব্বো ঘাস বেছে যেই ডুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একসাথে মা বিপত্তারিণীর পায়ে চাপানো হয়। মা বিপত্তারিণী আমাদের সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করুক, সমস্ত জগৎ সংসারকে বিপদ থেকে মুক্ত রাখুক মা, এই কামনা নিয়েই আমাদের বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে। শনি ও মঙ্গলবারের মধ্যে কোনো একটা দিন করা হয়। আমাদের বাড়িতে তো মঙ্গলবারই হলো। কার কার বাড়িতে শনিবার হয়েছে জানিও কমেন্টে। আর তোমরা কে কে এই ডুরি পরে রয়েছো? অনেকে তো সারা বছরই খোলে না, বছরে একবারই পাল্টায়। এবার আমার সারা বছর সত্যি কথা বলতেই থাকে না, খুলে যায়। তো আমি চেষ্টা করি যতদিন অবধি পরে থাকা যায়। জানো তো, পুজো শেষ হতে বিপত্তারিণী মায়ের ব্রত কথা আমি পাঠ করেছিলাম, যেটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এই যে এবার পুজো শেষ হতে আমরা 3জন ডুরি বেঁধে নিলাম, দিয়ে প্রসাদ নামিয়ে চলে এলাম। প্রসাদ মুখে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম, আমার একটা কাজ ছিল তাই। চলো, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।